জল ফুলকি, জল ফুলুরি বা পানি ফুলকি, এইরকম একটা চটপটা স্ন্যাক্স যদি সন্ধ্যাবেলায় থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সবাই আমরা একটু চটপটা জিনিস খেতে ভালোবাসি সন্ধ্যাবেলা। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই জল ফুলকি বা জল ফুলুরি বা পানি ফুলকির রেসিপিটা শেয়ার করব। এই জন্য এখানে দেখো একটা কাপের মাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে আমি 1 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিলাম আর হাফ কাপ নিয়ে নিলাম মুগ ডাল। এই দুটো ডাল আমি ভালো করে ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রাখবো। চাইলে তোমরা 4-5 ঘন্টা রাখতে পারো, আর না হলে ওভারনাইট রেখে দিতে পারো, তাতেও খুব ভালো হয়। পরের দিন তৈরি করে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি। এবার একটা মশলা তৈরি করে নেবো। আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, জোয়ান, মৌরি আর শুকনো লঙ্কা। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম, পেস্ট তৈরি করে নেব। সেই জন্য মশলাটা কিন্তু ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবে। আমিও তাই করে নিয়েছি, সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালের পেস্টটা দেখো তৈরি করে নিয়েছি। কতটা মসৃণ করে তৈরি করে নিয়েছি। এইভাবেই খুব মসৃণ করে তৈরি করে নেবে। এখন গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু সন্ধেবেলায় এরকম চটপটা জাতীয় স্ন্যাক্স খেতে কিন্তু ভীষণ ভাল লাগে। সন্ধ্যাবেলার টিফিনে যদি এই ধরনের একটা রেসিপি থাকে তাহলে খুবই সুন্দর লাগে। চটপটা জিনিস খেতে আমরা সবাই ভালোবাসি। সামান্য একটু নুন ডাল বাটার মধ্যে, সামান্য একটুখানি জোয়ান আর সামান্য একটু যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। 5 থেকে 7 মিনিট আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কিন্তু একটা ফ্লাফি ভাব চলে আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কীরকম হয়েছে। তবে আমি তোমাদের দেখাবার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে একটুখানি ডাল বাটা দিয়ে দিলাম। এবার দেখো এটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, তার মানে এটা অনেক হালকা হয়ে গেছে। যত ফেটাবে তত হালকা হয়ে যাবে ডালটা, আর বড়াগুলো তত ভালো নরম হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি হিং মিশিয়ে দিচ্ছি। এবার হিং দিয়েও খুব ভালো করে আরেকটু সময় ফেটিয়ে নেবো। 5 মিনিট ফেটিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো করে ফেটাবে, যত ভালো ফেটাবে তত ভেতরে কিন্তু একটা নরম ভাব আসবে, আর একদম ফাঁকা ফাঁকা তৈরি হবে বড়াটা, যেটার মধ্যে তাহলে জলটা ঢুকতে সুবিধা হবে। রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নেব। আমি একটু ছোট ছোট আকারে ভাজি, কারণ এটা কিন্তু বড় হয়ে যাবে। ভাজা যখন হয়ে যাবে তখন এটা সাইজে বড় হয়ে যাবে। এইভাবে একবার এই চটপটা স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দেখবে, তাহলে কিন্তু রোজ খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু হেলদিও বটে, যেহেতু ডাল রয়েছে, জোয়ান রয়েছে, তার মধ্যে যে জলটা আমি তৈরি করব সেটাও খুব হেলদি। গরমের সময় শরীর ঠান্ডা রাখতে কিন্তু এই জলটা খুব উপকারী। বড়াটাকে একটু ওলটপালট করে আমি ভেজে নেব। একবারে পুরো বড়াটা আমি ভাজতে পারিনি, তাই ধাপে ধাপে ভেজে নিলাম। আমি 3 ধাপে বড়াটাকে ভেজে নিয়েছি, মানে 3 ব্যাচে ভেজে নিয়েছি বড়াটাকে। এবার বড়াটাকে তুলে নেব। খুব বেশি ক্রিস্পি করে ফেলবে না। দেখো কতটা নরম হয়েছে। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে শুধু শুধু এই বড়াগুলো খেতে পারো। এবার জলটা তৈরি করব। দিয়ে দিলাম তেঁতুল, দিয়ে দেবো এখানে 1 আঁটি পরিমাণে ধনেপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতন পুদিনা পাতা। পুদিনা পাতা, ধনেপাতা, তেঁতুল সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই লেবুটা নিয়েছি আমি, দেখো 4 ভাগের 1 ভাগ পাতি লেবুর অংশ। এটা আমি কিন্তু রসটা শুধু দেবো, সেই জন্য ওটাকে রেখে দিলাম পাশে। কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা যোগ করে দিলাম।
এবার আমি একটুখানি জল দিয়ে ঘুরিয়ে নেব এটাকে। এটা এমনি জল জলেই হবে, পুরোটাই জল হবে। ভালো করে আগে ঘুরিয়ে নিয়ে এবার দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে কিন্তু আমি ছাঁকিনি, কিচ্ছু করিনি, শুধুমাত্র ঘুরিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এবার গ্রাইন্ডিং জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে অনেকটা পরিমাণ জল লাগবে, জলের আন্দাজটা ঠিক বোঝা যাবে না এখন, আগে বড়াগুলো ভিজিয়ে নেব তারপরে। দেখো কতটা সফট হয়েছে। নিজেরা একবার বাড়িতে তৈরি করলে এইভাবে পুরো প্রসেসটা ফলো করে দেখো ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা রয়েছে। তার ফলে কি হবে, এই ফ্লাফি ভাবটার জন্য কিন্তু ভেতরে জলটা ঢুকতে সুবিধা হবে, তখন বড়াটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এই রকমভাবে জল ফুলকি বা জল ফুলুরি যারা কখনো বাড়িতে তৈরি করনি একবার খেয়ে দেখবে। একবার খেলে কিন্তু রোজ খেতে ইচ্ছা করবে। আর সমস্তটাই কিন্তু খুবই হেলদি জিনিস। এবার আমি জলের মধ্যে ফুলুরি বা ফুলকিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি পুদিনা পাতা কুচি আর একটুখানি ধনে পাতা কুচি। এটা আমি কুচিয়েই রেখেছিলাম পাশে, যাতে ভুলে না যাই, সেই জন্য একেবারে সামনেই রেখেছি। দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই জলের মধ্যে এই বড়াটাকে একটুখানি ভিজতে দিতে সময় দিতে হবে, যাতে ভেতরে জলটা ঢুকে যায়। কিছুক্ষণ সময় আমি প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা শুষে নিতে পারে। ফিরে এলাম দেখো 10 মিনিট বাদে, কীরকমভাবে জলটা টেনে নিয়েছে বড়াগুলো। সেই জন্য এখানে আমাদের আরেকটু পরিমাণ কিন্তু জল মেশাতে হবে। জল মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দেবো স্বাদ মতন নুন। এখানে কিন্তু আমি একটু বিট নুনেরও ব্যবহার করেছি, সামান্য রেগুলার নুন দিয়েছি আর বিট নুন দিলাম। নুনটা যে যা স্বাদ মতন দেবে। দিয়ে দিলাম চাট মশলা। চটপটা করতে হলে কিন্তু এগুলো দিতেই হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কেউ না চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, জোয়ান, মৌরি, ধনে আর জিরে, শুকনো লঙ্কা, সেই মশলা থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো এই জলের মধ্যে। তাহলে কি হবে, জলটা খেতে খুব চটপটা হবে। গরমকালে কিন্তু এরকম চটপটা জিনিস খেতে খুব ভাল লাগে, তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে আরও পরিমাণে ধনেপাতা, পুদিনা পাতা এগুলো যোগ করে নিতে পারো। এবার এটাকে ঠান্ডা করবার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ বরফ। বরফ দিয়ে দিলে কি হয়, ঠান্ডা হয়ে যায় জলটা, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এইভাবে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিয়েও খেতে পারো। যদি বরফ না থাকে, ফ্রিজে কিছুক্ষণ সময় রেখে দিয়ে ঠান্ডা করে তারপরে খাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবারও একটা পাতিলেবুর থেকে আধখানার থেকেও কম আমি একটুখানি রস এর মধ্যে যোগ করে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক স্লাইস লেবু। এটা খেতে খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর ছাড়ে। তোমরা সবাই জানো অনেক সময় ফুচকার জলে মেশানো থাকে, খেতে খুবই ভালো হয়। তো এরকম ঠান্ডা ঠান্ডাভাবে বরফ কুচি দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। উপর থেকে আরেকটুখানি আমি মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের জল ফুলকি বা জল ফুলুরি বা পানি ফুলকি। তো একটা আমি তোমাদের কেটেও দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখো জল ভেতরে ঢুকে কিন্তু একেবারে ফুলে উঠেছে বড়াগুলো। এবার আমি একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জল ঢুকেছে ভেতরে। নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে। যেহেতু বড়াগুলো খুব নরম হয়েছে, সেহেতু দেখো ভেতরে কীরকম জল ঢুকেছে। রেসিপিটা আজকের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।